আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 7 নভেম্বর 2025-এ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বেসামরিক পদে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি শুরু কবে, শেষ কবে, আবেদন কিভাবে করবেন এবং আবেদন ফি কত এবং সকল তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে সবার আগে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বিস্তারিত আলোচনা। তো দেখতেই পাচ্ছেন, এটা সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 7 নভেম্বর 2025 তারিখে প্রকাশিত হয়েছে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো শেষ থেকে শুরু করি। 7 নম্বর যে পদটি আছে, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এখানে 2টি পদ। অনূর্ধ্ব 35 বছর বয়স, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার, সিনিয়র কম্পিউটার অপারেটর হিসাবে ন্যূনতম 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর যে পদটি আছে, উপবিভাগীয় প্রকৌশলী, পদসংখ্যা 1টি, অনূর্ধ্ব 32 বছর, কর্মচারী যারা আছে সরকারি তাদের ক্ষেত্রে 35 বছর। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অ্যারোস্পেস, এভিওনিক্স ও টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় প্রথম বিভাগ, সিজিপিএ 5 এবং স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর সিনিয়র প্রোগ্রামার, পদসংখ্যা 1টি, অনূর্ধ্ব 40 বছর বয়স এবং যোগ্যতা হচ্ছে আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য 3 বছরের চাকরি এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতার হিসাবে বিবেচিত হইবেন। 4 নম্বর যেটা আছে, সিস্টেম অ্যানালিস্ট, পদসংখ্যা 1টি, অনূর্ধ্ব 40 বছর, শিক্ষাগত যোগ্যতা আছে একই, সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ অর্থাৎ অনার্স থাকতে হবে বা মাস্টার্স। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত ও যে কোনো প্রতিষ্ঠানে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে আছে নির্বাহী প্রকৌশলী 1টি, অনূর্ধ্ব 40 বছর অর্থাৎ আপনার বয়স 40 বছর, অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 40, 21 থেকে 40-এর ভিতরে হয় তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, অ্যারোস্পেস, এভিওনিক্স, সিএচই ও টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় প্রথম বিভাগ, জিপিএ 5 থাকতে হইবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর যেটা আছে, নির্বাহী প্রকৌশলী, পদসংখ্যা 1টি, অনূর্ধ্ব 40 বছর বয়স অর্থাৎ 40 বছরের নিচে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, অ্যারোস্পেস, এভিওনিক্স, সিএচই ও টেলিকমিউনিকেশন নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসিতে আপনার জিপিএ 5 থাকতে হইবে। 1 নম্বর যেটা আছে, নির্বাহী প্রকৌশলী, এর পদসংখ্যা 4টি, অনূর্ধ্ব 40 বছর বয়স এবং বলেছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্স, মেকানিক,
অ্যারোস্পেস, এভিওনিক্স, সিএচই ও টেলিকমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় প্রথম বিভাগ বা জিপিএ 5 থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আবেদন শুরু এবং শেষ। এই চাকরির আবেদন শুরু হবে 9 নভেম্বর 2025 তারিখ 9 ঘটিকা হতে। আবেদন প্রক্রিয়া চলবে 4 ডিসেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। প্রার্থীর বয়সের কথা বলা হয়েছে। প্রার্থীর বয়স 4 ডিসেম্বর 2025 তারিখে এই তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ আপনার আছে 40 বছরের মধ্যে, মানে নির্ধারিত যে আপনার ফর্মে যে বয়স নির্ধারণ করা আছে সেই নির্ধারণিত বয়সের ভিতরে থাকলে আপনি আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে সেটা বিস্তারিত। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময়, এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের 1 সেট ফটোকপি ও 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে। আর এখানে আবেদনের ফির কথা বলা হয়েছে। ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সরাসরি https://joinairforce.civ.baf.mil.bd ওয়েবসাইটে অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। চলুন দেখে আসি আবেদনের ফি কত। ফি প্রদান করতে হলে অবশ্যই আপনাদেরকে সকল পদের জন্য 200 টাকা এবং যারা অনগ্রসর নাগরিক আছে তাদের জন্য 50 টাকা। এছাড়াও বলা হয়েছে যে 200 টাকা বাবদও সার্ভিস চার্জ সহ আপনাদেরকে ফি প্রদান করতে হবে। সার্ভিস চার্জ কত টাকা হতে পারে? এটা হচ্ছে 205.12 টাকা ও অনগ্রসর জাতির জন্য 51.28 টাকা। এই টোটাল সার্ভিস চার্জ সহ এই টাকাটা আপনাকে প্রদান করতে হবে। এবং আপনাদের নির্দিষ্ট স্থানে যে ছবিটা আপলোড করতে হবে সেটা 300x300 পিক্সেলের এবং স্বাক্ষরটি অবশ্যই 300x80 পিক্সেলের স্ক্যান করে হতে হবে এবং ছবির সাইজ হবে 100 KB এর ভিতরে এবং স্বাক্ষরের সাইজ হবে 60 KB এর মধ্যে হতে হবে। তাহলে এখানে অনলাইনে আবেদনের কোনো সমস্যা হলে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করে আপনাদের সমস্যাটা সমাধান করতে পারবেন। দেখুন নাম্বারটা আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, 01769908990। এই নাম্বারে কল করবেন। সকাল 9টা থেকে বিকাল 5 ঘটিকা এর ভিতরে আপনারা এই নাম্বারে কল করতে পারবেন, অথবা আপনারা এই যে এখানে একটা মেইল দেখা যাচ্ছে, এই মেইলে আপনারা হেল্প ডেস্ক দেখেন দেওয়া আছে, এটায় যোগাযোগ করলে এই যে যেটা দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক, এটার মাধ্যমে আপনারা মেইল করলেও আপনারা রিপ্লাই পাবেন। তো এই ছিল আজকের বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।